দাদা একটা কথা বলছিলেন আপনি বক্তব্যে যে শাহজাহান শেখ যেটা করেছে অন্যায় করে গেছে, কোথায় শাহজাহান শেখ এখনো পুলিশে খুঁজে পাচ্ছে? এটাতে আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? আমি সেটা দিয়ে বলছিলাম যে কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি বলছেন? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? উনি নাকি বাড়িতে প্রচুর টাকা লুকিয়ে রেখেছিল এমন একটা অভিযোগের। আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটাতে আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটা আজকে শুনেছি সুপ্রিম কোর্টের শুনানি আছে, চলছে। কোর্টের ব্যাপারে আমাদের কারোরই বক্তব্য রাখা উচিত না। কোর্টের ব্যাপারে কোর্টকে ছেড়ে দেওয়া উচিত। একটা কোর্টের হলে তার হায়ার কোর্ট সেটাকে দেখে। সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন, এটা নিয়ে আমাদের কারোর মন্তব্য করাটা ঠিক হবে। আমরা এটা যখন সুপ্রিম কোর্ট নিয়েছে, এটাতে বলা উচিত না, কারণ কারোরই বলা উচিত না। শোনেন, একটা কথা পরিষ্কার করে বলি, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। তার কারণ বিজেপি একটা দল বলে নয়, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আসুক, অমিত শাহ আসুক, কেউই আসতে পারে, প্লেনও, এয়ারপোর্টে যে কোনো লোক আসতে পারে, আবার সেখান দিয়ে গাড়ি করে যে কোনো লোক যেখানে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে নীতিগতভাবে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। এটা তো অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই। আমি কোর্টে গেলে আমার অন্যায়, কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। অমিত শাহ মোদিজি অনেকবার এসেছিলেন, তাতে উনি ইসবার 200 পার হয়ে গেছিল, পকার পার। এবার উনি বাংলায় 35টা টার্গেট দিয়েছেন, হয়ে যাবেন পুরো ফিনিশ। নিশ্চয়ই চন্দ্রিমাদির নেতৃত্বে মিছিল আছে, কালকেও আমাদের সাউথ ক্যালকাটায় মিছিল আছে গোলপার্ক থেকে। আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে। বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, আমরা লড়াই করে যাব। গণতন্ত্রের লড়াই গণতান্ত্রিক উপায় হবে, আমরা অন্য উপায় তো জানি না। গণতান্ত্রিক উপায় আমাদের লড়াই করতে হবে এবং লড়াই করব। তাতে আমাদের ওরা যা দেবে, যেভাবে আমাদের অত্যাচার করবে। দাদা একটা কথা বলছিলেন আপনি বক্তব্যে যে শাহজাহান শেখ যেটা করেছে অন্যায় করে গেছে, কোথায় শাহজাহান শেখ এখনো পুলিশে খুঁজে পাচ্ছে? এটাতে আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? আমি সেটা দিয়ে বলছিলাম যে কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি বলছেন? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? উনি নাকি বাড়িতে প্রচুর টাকা লুকিয়ে রেখেছিল এমন একটা অভিযোগের। আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটাতে আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটা আজকে শুনেছি সুপ্রিম কোর্টের শুনানি আছে, চলছে। কোর্টের ব্যাপারে আমাদের কারোরই বক্তব্য রাখা উচিত না। কোর্টের ব্যাপারে কোর্টকে ছেড়ে দেওয়া উচিত। একটা কোর্টের হলে তার হায়ার কোর্ট সেটাকে দেখে। সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন, এটা নিয়ে আমাদের কারোর মন্তব্য করাটা ঠিক হবে। আমরা এটা যখন সুপ্রিম কোর্ট নিয়েছে, এটাতে বলা উচিত না, কারণ কারোরই বলা উচিত না। শোনেন, একটা কথা পরিষ্কার করে বলি, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। তার কারণ বিজেপি একটা দল বলে নয়,
ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আসুক, অমিত শাহ আসুক, কেউই আসতে পারে, প্লেনও, এয়ারপোর্টে যে কোনো লোক আসতে পারে, আবার সেখান দিয়ে গাড়ি করে যে কোনো লোক যেখানে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে নীতিগতভাবে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। এটা তো অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই। আমি কোর্টে গেলে আমার অন্যায়, কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। অমিত শাহ মোদিজি অনেকবার এসেছিলেন, তাতে উনি ইসবার 200 পার হয়ে গেছিল, পকার পার। এবার উনি বাংলায় 35টা টার্গেট দিয়েছেন, হয়ে যাবেন পুরো ফিনিশ। নিশ্চয়ই পঞ্চনিমাদির নেতৃত্বে মিছিল আছে, কালকেও আমাদের সাউথ ক্যালকাটায় মিছিল আছে গোলপার্ক থেকে। আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে। বাংলাকে যেভাবে বঞ্চনা করছে আমরা লড়াই করে যাব। গণতন্ত্রের লড়াই গণতান্ত্রিক উপায় হবে। আমরা অন্য উপায় তো জানি না, গণতান্ত্রিক উপায় আমাদের লড়াই করতে হবে এবং লড়াই করব। তাতে আমাদের ওরা যা দেবে, যেভাবে আমাদের উপর অত্যাচার করবে করবে। দাদা, একটা কথা বলছিলেন আপনি বক্তব্যে যে শাহজাহান শেখ যেটা করেছে অন্যায় করে গেছে, কোথায় শাহজাহান শেখ এখনো পুলিশ খুঁজে পাচ্ছে? এটাতে আমার কাজ, শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? আমি সেটা দিয়ে বলছিলাম যে কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? উনি নাকি বাড়িতে প্রচুর টাকা লুকিয়ে রেখেছিল, এমন একটা অভিযোগের। আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটাতে আমার কাজ, শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কেউ করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো? এটা আজকে শুনেছি সুপ্রিম কোর্টের শুনানি আছে, চলছে। কোর্টের ব্যাপারে আমাদের কারোরই বক্তব্য রাখা উচিত না। কোর্টের ব্যাপারে কোর্টকে ছেড়ে দেওয়া উচিত। একটা কোর্টের হলে তার হায়ার কোর্ট সেটাকে দেখে। সুপ্রিম কোর্ট যখন এটা নিয়েছেন, এটা নিয়ে আমাদের কারোর মন্তব্য করাটা ঠিক হবে। আমরা এটা যখন সুপ্রিম কোর্ট নিয়েছে, এটাতে বলা উচিত না, কারণ কারোরই বলা উচিত না। শোনেন, একটা কথা পরিষ্কার করে বলি, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং বিজেপির বিরুদ্ধে আমরা শেষ রক্ত দিয়ে লড়াই করব। তার কারণ বিজেপি একটা দল বলে নয়, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আসুক, অমিত শাহ আসুক, কেউই আসতে পারে, প্লেনও, এয়ারপোর্টে যে কোনো লোক আসতে পারে, আবার সেখান দিয়ে গাড়ি করে যে কোনো লোক যেখানে যেতে পারে, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু বিজেপির বিরুদ্ধে নীতিগতভাবে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। এটা তো অভিষেক ব্যানার্জির তো অধিকার আছে, কোর্টে যাওয়াটা আমার অধিকার নেই। আমি কোর্টে গেলে আমার অন্যায়, কোর্টে যাবে, কোর্ট থেকে বিচার হবে। আমরা বিশ্বাস করি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। অমিত শাহ মোদিজি অনেকবার এসেছিলেন, তাতে উনি ইসবার 200 পার হয়ে গেছিল, পকার পার। এবার উনি বাংলায় 35টা টার্গেট দিয়েছেন, হয়ে যাবেন পুরো ফিনিশ। নিশ্চয়ই পঞ্চনিমাদির নেতৃত্বে মিছিল আছে, কালকেও আমাদের সাউথ ক্যালকাটায় মিছিল আছে গোলপার্ক থেকে। আমরা লড়াই করে যাব বিজেপির বঞ্চনার বিরুদ্ধে। বাংলাকে যেভাবে বঞ্চনা করছে আমরা লড়াই করে যাব। গণতন্ত্রের লড়াই গণতান্ত্রিক উপায় হবে। আমরা অন্য উপায় তো জানি না, গণতান্ত্রিক উপায় আমাদের লড়াই করতে হবে এবং লড়াই করব। তাতে আমাদের ওরা যা দেবে, যেভাবে আমাদের উপর অত্যাচার করবে করবে।